তাহলে এক নম্বর হলো মওতের কথা প্রতিদিন মনে করতে হবে, ঠিক কিনা বলেন? দুই নম্বর হলো সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে, সমস্ত রকমের পাওয়ার দেওয়ার মালিককে। অমুক আর তমুকের প্রতি ডিপেন্ড হওয়া যাবে, অমুকের লোক বলে অহংকার করা যাবে, বাস। তিন নম্বর, ওয়াল কানাতু খায়রু গিনান। সুবহানাল্লাহ বলেন। ভাই প্লিজ শুনুন, আমাদের মনে হয় যে যার কাছে R15 আছে সে বোধহয় পয়সাওয়ালা, যার কাছে iPhone 14 Pro Max আছে মনে হয় সে পয়সাওয়ালা, ঠিক কিনা? যার কাছে চিটাং শহরে একটা বাড়ি আছে তাকে আমরা পয়সাওয়ালা মনে করি, যে একটা গাড়ি হাঁকিয়ে আসে তাকে আমরা পয়সাওয়ালা মনে করি, যার গ্রামে একটা তিনতলা বাড়ি আছে, বছরে বছরে জাকাত দেয়, কোরবানের সময় বড় বড় গরু কিনে, মনে করি সে পয়সাওয়ালা। না 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 না, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন সবচেয়ে উত্তম সম্পদ, সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সবচেয়ে উত্তম সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো নয়, সবচেয়ে উত্তম সম্পদ হলো অল্পতেই খুশি হওয়া। অল্পতে কি হওয়া? খুশি হওয়া। আপনার ঘরে আছে পান্তা ভাত আর কাঁচামরিচ, এতে আপনি এনজয় করছেন, আজকে পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে খাবো, আলহামদুলিল্লাহ, খুব খুশি, আপনি পয়সাওয়ালা। আর যার ঘরে পোলাও কোরমা বিরিয়ানি আছে কিন্তু হার্টে সমস্যার কারণে খেতে পারে না, যার ঘরে গোশত আর গোশত পরিপূর্ণ ডায়াবেটিসের কারণে খেতে পারে না, বলেন তো সে পয়সাওয়ালা না আপনি পয়সাওয়ালা? সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার পয়সা দৃশ্যমান আর আপনার পয়সা ভোগ করতে পাচ্ছেন। সেজন্য সাইকেলে যখন চড়বেন তখন যার পা ভেঙে গেছে তার দিকে তাকাবেন, মোটর সাইকেলের দিকে তাকাবেন না। মোটর সাইকেলে যখন চড়বেন সাইকেলের দিকে তাকাবেন, কারের দিকে তাকাবেন না। কারে যখন চড়বেন বাইকের দিকে তাকাবেন, হেলিকপ্টারের দিকে তাকাবেন না। যত নিচের দিকে তাকাবেন তত মনে করবেন দিন দিন আপনার সম্পদের পরিমাণ বাড়ছে, আর সেই সম্পদটা হলো অল্প তুষ্টি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমার যুবক ভাইরা যদি অল্পতে যদি খুশি হতে পারেন, তাহলে আপনাকে কম্পিটিশন করে অমুক আইফোন নিছে কেন, আমাকে নিতেই হবে। বাবাকে বিদেশে ফোন করে পাগল করে ফেলতেছেন, খানা খাচ্ছেন না, লেখাপড়া করতেছেন না, তাড়াতাড়ি মোবাইল পাঠান বাবা, আমার বন্ধুরা সবাই ইউজ করে। আপনার বন্ধু কেন বাইক নিয়েছে, আপনাকে নিতেই হবে। ওদের ঘরে কেন 10 লাখ টাকার গরু নিয়েছে, আপনাকে নিতেই হবে। এটা ইসলাম নয়। ইসলাম হলো যাক তোমারটা তোমার কাছে, আল্লাহ আমাকে যা দিয়েছে এতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সেরকম হলে আমার নবী একটা খেজুরকে 4 টুকরো করে 1 টুকরো খেতেন, আর আমরা তো এখন বস্তায় বস্তায় খেজুর কিনি, ঠিক কিনা বলেন? তো আমার নবী যদি চাইতেন, ওহুদ পাহাড়কে যদি বলতেন ওহুদ তুমি স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে নবীর সামনে চলে আসতো। আমার নবী যদি চাইতেন আকাশের তারা কাছে চলে আসতো, স্বর্ণের খনি উঠে যেত, রূপার খনি নবীর কদমে এসে চুমু দিত, হীরার খনি এসে চুমু দিত। নবী চান নাই। নবী উম্মতকে শিখিয়েছেন আমি নবী সবচেয়ে কম পেয়েছি না চেয়েছি, সবচেয়ে কম চেয়েছি, আমি বেশি চাইনি। কারণ আমার উম্মত এমন থাকবে, হয়তো এক বেলা খানা থাকবে, আরেক বেলা থাকবে না, হয়তো চাল দিয়ে পানি পড়বে, ছাদ দেওয়ার টাকা থাকবে না, হয়তো গাড়িতে চড়ার সুযোগ থাকবে না, হয়তো কাপড় ভালো মতো পরার সুযোগ থাকবে না। তাই পৃথিবীর সবচেয়ে যত গরিব 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 গরিবকে আপনি বের করে আনেন, এর চেয়ে আরো বেশি গরিবই নিজে নিজে চেয়ে নিয়েছেন আমার নবী, ঠিক কিনা বলেন? এটাই অল্পতে তুষ্ট হওয়া। যুবক, তুমি আজকে এই মাহফিল থেকে নিয়ে যাও, এতগুলো নিতে পারবে কিনা আমি জানি না। তুমি একটা শপথ আজকে শাহাদাতে কারবালার প্রোগ্রামে করো যে আজকে থেকে তুমি যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকবে। এক বেলা খেতে পারবে তো শুকরিয়া করবে, আরেক বেলা উপোস থাকবে তো সবর করবে। 2 নাম্বারই বাটপারি করে
গায়ের জোরে সম্পদ কামানোর দরকার নাই। বাস বাস বলতে পারা, বাস বলতে পারা, এটা এই যুগে অনেক বড় একটা পাওয়ারফুল ব্যক্তি হলে সে বলতে পারে বাস জেদ্দুর আছে। দেখবেন শ্বশুর বাড়িতে আপনার শালির জামাই নিচ্ছে এক গাড়ি খাবার, অথবা শালির বড় বোনকে কি বলে, বউয়ের বড় বোনকে, বড় বোনের জামাইকে বাসুর। ভাইরা ভাইরা পয়সাওয়ালা ব্যবসায়ী একেবারে 2 হাত ভরে নিয়ে যাচ্ছে, আপনি কম টাকা কামান, আপনি পারছেন না, এতে আপনার আফসোস করার কোনো দরকার। আপনি যতটুকু পেরেছেন ততটুকু খুশি মনে নেবেন, আলহামদুলিল্লাহ আমি যা পেরেছি আমার যতটুকু তৌফিক আছে। এই কথাটাকে কলিজা ভরে বলতে পারা, সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। ঈদের দিন আপনার পাশের বাসায় অনেক দামি দামি বিরিয়ানি রান্না হচ্ছে, আর আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে সামান্য সেমাই, খোলা বাংলা সেমাই এনে খাচ্ছেন। ঈদের দিন আপনার আশেপাশে অনেক দামি দামি ব্র্যান্ডের কাপড় পরছে, আপনি আপনার ছেলে মেয়েকে রিয়াজউদ্দিন বাজার থেকে যতটুকু পেরেছেন এনে দিয়েছেন। এটা করার পরে মুখ কালো না করে খুশি থাকতে পারাই হলো সবচেয়ে দামি সম্পদ। কি থাকতে পারা? খুশি। কি থাকতে পারা বলেন না, বলেন না। খুশি থাকতে পারা। যদি আপনি হাই হুতাশ করে পাগল হয়ে যান, আহা আমি পারলাম না, আহা আমি আজকে যদি আমার ছেলেকে দিতে পারতাম, আমার মেয়ে ছেলে যদি বলে এরকম, আমার বাবা আজকে গরিব বলে আমরা এটা পারছি না, না না না, ছেলে মেয়েরা বলবে আলহামদুলিল্লাহ আমার বাবার বেড়ার ঘর এটা আমার জন্য স্বর্ণের চেয়েও দামি, ঠিক কিনা বলেন। আমার মায়ের দেওয়া কাঁচামরিচ আর লবণ এটা আমার কাছে বিরিয়ানির চেয়েও দামি। আমি এমনিতেই বলি পৃথিবীর কোন রেস্টুরেন্টে আপনি এই মজা পাবেন না মায়ের হাতের কাঁচামরিচ আর পান্তা ভাতে যে মজা। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। তাহলে এখন থেকে কি থাকবো? অল্প তুষ্ট। কি থাকবো? বলেন কি থাকবো? 1 নম্বর মত, 2 নম্বর হলো তৌফিক, 3 নম্বর কানাত, অল্পতে তুষ্ট থাকা। 4 নম্বর শেষ করে দিন, না শেষ করে দেবো আমি কোনো। 4 নম্বর হলো মৌলা আলী বলেছেন কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওয়াল হিলমু খায়রু ওয়াজিরিন। আমরা পরামর্শ করি না, পরামর্শ। দোস্ত কি করব ক, মামা কিতাম, সাসা হটে যাইম, পাগলের মতো করি। কিছু একটা হলেই কাকে ফোন দেবো না, কাকে ফোন দেবো, কি করবো না কি করবো, কোথায় যাব না কোথায় যাব, কার কাছে পরামর্শ চাইবো। না না না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার উত্তম মন্ত্রী, সর্বশ্রেষ্ঠ মন্ত্রী, সর্বশ্রেষ্ঠ ওয়াজির, সর্বশ্রেষ্ঠ পরামর্শদাতা হলো সবর, ধৈর্য ধৈর্য ধৈর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য কি উত্তম মন্ত্রী? বলেন না উত্তম কি? আমরা সবাই রাজা, আমরা সবাই কি? আর আমরা সবাই কি? তো রাজার একটা মন্ত্রী থাকবে না? আমাদের মন্ত্রী হলো ধৈর্য, সবর। যুবক যখন সবর করবে গোটা পৃথিবী জান্নাত হয়ে যাবে। যুবক তুমি সবর করো, কথায় কথায় হাত বটে দৌড় মারিও না, কথায় কথায় স্ট্যাম্প নিয়ে দৌড় দিও না, ব্যাট নিয়ে দৌড় মারিও না, পাথর ছুঁড়ে মারিও না, বাইক নিয়ে টান মারিও না। তুমি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকো, এই পৃথিবী জান্নাত হবে, জান্নাত হবে। ঠিক কিনা কথা বলে? সবর, হেলম, সুবহানাল্লাহ, সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। জি, ওয়া হুসনুল খুলকি খায়রু কারিনিন, সবচেয়ে উত্তম বন্ধু হচ্ছে সৎ চরিত্র।